আজকে এপিডিআর বহরমপুর শাখার সম্মেলন ছিল সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনে, ঋত্বিক সদনের পাশের গলিতে আপনারা চেনেন। ওখানে প্রায় 35 জন সদস্যকে নিয়ে আমাদের এপিডিআর এর বহরমপুর শাখার সম্মেলন হলো। কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে কেন্দ্রের সহ সম্পাদক মৈথিলী নাগ সরকার এবং সহসভাপতি সোমনাথ বসু এসেছেন। জেলা কমিটির সম্পাদক গোলাম মোহাম্মদ আজাদ এসেছে। আমাদের 35 জন সদস্যকে নিয়ে আজকে সম্মেলন শেষ হলো। সম্মেলনে মূলত বহরমপুরের টোটো চালকদের যে উচ্ছেদের হুমকি হচ্ছে তার বিরুদ্ধে আলোচনা হয়েছে। বিড়ি শ্রমিকদের যে মজুরি, মহিলাদের বিশেষত মজুরি কম, তা নিয়ে আলোচনা হয়েছে। সাফাই কর্মীদের যে কোনো স্থায়ী কাজ নেই মিউনিসিপ্যালিটিতে, তার অধিকার নিয়ে আলোচনা হয়েছে। এবং সাথে সাথে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে হকার উচ্ছেদের হুমকি নিয়েছে তার বিরুদ্ধে আলোচনা হয়েছে। এবং আমরা নির্দিষ্টভাবে সম্মেলন থেকে একটা রেজলিউশন নিয়েছি এবং সম্মেলনে যে নতুন কমিটি তৈরি হলো সেই কমিটি আগামী দিনে এই এপিডিআর এর বহরমপুর শাখার কাজ সমস্ত বিষয়টা দেখভাল করবে। তার মধ্যে সম্পাদক নির্বাচিত হলো টুম্পা ঝা, আর সভাপতি নির্বাচিত হয়েছে নিরঞ্জন চক্রবর্তী। এই আজকে মোটামুটি আমাদের এপিডিআর বহরমপুর শাখার সম্মেলন। এবং সম্মেলনের পর আপনাদের সাথে এই ব্যাপারে আমাদের মূলত প্রকাশ্য সভা ছিল যে বহরমপুর শাখার এই মুহূর্তে আজকের পর থেকে সম্পাদক হিসাবে টুম্পা ঝা বহরমপুর শাখার সম্পাদক হিসেবে কাজের দায়িত্ব নেবে। সোমনাথ দা আছে, সোমনাথ বসু কেন্দ্রীয় সম্পাদক। বিষয় আপনারা তুলে ধরছেন। আমরা নির্দিষ্টভাবে 5টা বিষয়ের ওপর আলোচনা করেছি। আপনারা জানেন এপিডিআর এর হেফাজতে হত্যা, অস্বাভাবিক মৃত্যু, এই মুহূর্তে মুর্শিদাবাদের জেলগুলোতে হেফাজতে হত্যা, অস্বাভাবিক মৃত্যু এবং প্রচন্ড পরিমাণে টর্চার ক্রমশ বেড়েছে। নবগ্রামের ঘটনা আপনারা জানেন, বহরমপুর সদরের ঘটনা আপনারা জানেন, তাই নিয়ে এপিডিআর সবসময় পথে ছিল। এটা নিয়ে আলোচনা হয়েছে মূলত টুকটুক চালকদের এই মুহূর্তে রেজিস্ট্রেশন ছাড়া, অর্থাৎ বড় বড় কোম্পানির গাড়ি ছাড়া অন্য ছোট গাড়ি চালাতে পারবে না, এরকম একটা কথা চারিদিকে প্রচার হচ্ছে। তার বিরুদ্ধে আলোচনা হয়েছে। আপনারা জানেন বহরমপুর শহরে সারা জাগানো টুকটুক চালক আন্দোলনে এপিডিআর বহরমপুর শাখা প্রথম থেকে ছিল। হকার্সদের উচ্ছেদ করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দিষ্টভাবে বলেছে তার বিরুদ্ধে গোটা বাংলায় বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ কমিটি তৈরি হচ্ছে এবং তারা আন্দোলনে নামছে। বহরমপুরের হকার উচ্ছেদের ব্যাপারে যদি এরকম কোনো ভূমিকা হয় তাহলে এপিডিআর সর্বাগ্রে তার বিরোধিতা করবে, এই নিয়ে আলোচনা হয়েছে। এবং বহরমপুর শহরে একটা মূল সমস্যা যেটা কোনোভাবেই উঠে আসে না কোনো জায়গাতে, সেটা হচ্ছে সাফাই কর্মীদের। আপনারা জানেন মিউনিসিপ্যালিটিতে যারা সাফাই কর্মী করে, সামান্য রোজে তারা সাফাই জমি করে কাজ করে এবং তাদের কোনো স্থায়ীকরণ নেই। মিউনিসিপ্যালিটি হর্তাকর্তা বিধাতারা এই সাফাই কর্মীদের স্থায়ীকরণের কথা ভাবে না। এই নিয়ে সাফাই কর্মীর অধিকারের প্রশ্নে আজকে আলোচনা হয়েছে। এবং আলোচনা হয়েছে বিড়ি শ্রমিকদের যে মহিলাদের মজুরি, বিশেষত আপনারা জানেন প্রায় 150 টাকা পুরুষের মজুরি থেকে মহিলাদের মজুরি 150 টাকা কম। এই মহিলাদের বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে এপিডিআর অধিকারের প্রশ্নে লড়াই করবে এবং তার পাশে থাকবে। যেখানে লড়াই আন্দোলন গড়ে উঠবে এপিডিআর তার পাশে থাকবে। আমার নাম রাহুল চক্রবর্তী, আমি এপিডিআর এর বহরমপুর শাখার সম্পাদক ছিলাম এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য। কিন্তু এই মুহূর্তে আজ থেকে এপিডিআর এর বহরমপুর শাখার নবনির্বাচিত সম্পাদক টুম্পা ঝা।